আগের দিন সকাল সকাল এক কাপ চা খেয়ে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম কাটোয়া স্টেশনে। ওখান থেকে একটা আহমেদপুরের ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের আমাদের ঘোরার জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছে আজকে বলো তো? আজকে আমরা গেছিলাম লাভপুরে, কারণ লাভপুরে রয়েছে ফুল্লরা মন্দির। 51টা সতীপীঠের মধ্যে এটা একটা অন্যতম সতীপীঠ। স্টেশন থেকে নেমেই তোমরা ওখানে অনেক টোটো পেয়ে যাবে, আর যাদেরকে একবার যদি বলো ফুল্লরা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য ওরা নিয়ে যাবে। মাথা পিছু তোমাদের ওই 10 টাকা করে পড়বে। মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, আর এখানে তার উল্টো দিকে পেয়ে যাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা সামগ্রী। মন্দিরটাও ভীষণই সুন্দর, আর এত সূক্ষ্ম কাজ করা সেটা তোমাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করতে পারছি না। পুরো ডিটেলসে শুধু মন্দির নিয়ে একটা ভিডিও বানাবো। জানো তো এই ফুল্লরা মন্দিরে মায়ের ঠোঁট পড়েছিল, গিয়ে তো আজকে খুব সুন্দর করে পুজো হয়েছে। ওখান থেকে বেরোতেই চোখে পড়লো সে বিশাল একটা নাট মন্দির, তার পাশেই রয়েছে বাবার মন্দির। বাবার কাছে প্রণাম করে একটু হাঁটতে দেখতে পেলাম পঞ্চমুণ্ডির আসন। সতীপীঠগুলোতে মানে আমি যে কটাতে আজ অব্দি গেছি সব কটাতে গিয়ে কিন্তু পঞ্চমুণ্ডির আসন আমার চোখে পড়েছে। তারপরে এই সাইডটায় ছিল একটা পুকুর, দেখো কি সুন্দর করে সাজানো। তো এখানেও দেখলাম শিব মন্দির রয়েছে পাশে দুটো। এখানে গিয়ে আমি আর মিষ্টি একটুখানি ঘন্টা বাজালাম। আর জানো তো এখানটা এতটা উঁচুতে ছিল ঘন্টাটা, লিটারালি কেউ বাজাতে পারছিল না। আর এই পুকুরটাতে মানে নামা নিষেধ ছিল, তো ওখানে বসে না আমরা অনেকক্ষণ গল্প করে তারপর ফিরে গিয়েছিলাম বাড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।